এসে আমরা বাক্য জায়গায় প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য, এই সময়ের জন্য। আজকে তুমি সৃষ্টি করেছো, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমার ধন্যবাদ করি। আমাদের প্রত্যেকের স্থানে তুমি একত্রিত করেছো প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করি প্রভু যিশু, আমাদের প্রত্যেকের আত্মিক কানকে খুলে দাও, হৃদয়কে খুলে দাও, যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনের ফসল নিয়ে আসুক, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসুক। প্রার্থনা করি প্রভু, এই স্থানকে তুমি আশীর্বাদ করো, এই স্থান, এই সময় এবং এর পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে কারণ করো। আমার ধারকে তুমি সমর্পণ করি পবিত্র আত্মা, তুমি ইস্তেমাল করে বাতচিত করো। আমার মন নয় কিন্তু যীশু খ্রিস্টের মনকে এই স্থানে প্রকাশিত করো। এই সকল প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। জয় যীশু, জয় যীশু। আমরা যখন চার্চে আসি বা মন্দিরে আসার কথা থাকে প্রত্যেক সপ্তাহে, আমরা কজন আনন্দিত থাকি যে আজকে শনিবার, আজকে আমরা মন্দিরে যাব? কজন আমরা আনন্দিত থাকি? সবাই আনন্দিত থাকি, তাই না? কেন কি সপ্তাহে একদিন আমরা মন্দিরে যাই আর আমরা আশা রাখি কি প্রভু আমাদের জন্য কিছু রেখেছে। আমেন। যখন আমরা আসি তখন প্রভু আসে। বাক্যে লেখা আছে, যেখানে 2 থেকে 3 আমার নামে একত্রিত হয় সেখানে আমি থাকি। আজ থেকে 17 বছর আগে যখন আমি প্রভু যিশুকে জেনেছিলাম, আজ থেকে কত বছর আগে? 17 বছর আগে। তখন আমার 17 বছর বয়স ছিল। তো 17 বছর বয়সে যখন আমি প্রভু যিশুকে জেনেছিলাম, তখন যেরকম আনন্দ থাকতো আমার মনে কি আজকে সানডে, আজকে চার্চ যাবো, সেরকম একটি আনন্দ এখনো আমার মনে থাকে কি শনিবার আসছে, আমি চার্চ যাবো। হালেলুয়া। যদি ওই সময় চার্চে এসে আমি বসতাম আপনাদের মতো, সামনে আসতাম না, সিটে বসতাম, ঈশ্বরকে আরাধনা করতাম আর কি মন্দিরে শেখাচ্ছে ওগুলো আমরা শিখতাম, কিন্তু তখন যে আনন্দ থাকতো এখনো একই আনন্দ থাকে। হালেলুয়া। কারণ কি স্থান পরিবর্তন হতে পারে, কি স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বর পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না, ঈশ্বর পরিবর্তন হয় না। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। আমেন। ঈশ্বর কাল যা ছিল, ঈশ্বর আজ যা আছে আর আগামী কালে ঈশ্বর কি থাকবে? একই থাকবে। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। হালেলুয়া। আমরা আজকে বাইবেলে একটা অধ্যায় দেখবো, দানিয়েল চ্যাপ্টার 3। দানিয়েল চ্যাপ্টার 3, দানিয়েল আর 3 অধ্যায়। আমরা জানি দানিয়েল যখন এই পুস্তকটি লেখা হয় তখন ইসরায়েল ব্যাবিলনের অধীনে ছিল। ব্যাবিলনের অধীনে ইসরায়েল 70 বছর বন্দী ছিল। যেরকম বন্দী থাকা মানে কেউ কবজা করে নিয়েছিল। তো কে রাজত্ব করছিল সেই সময়? ব্যাবিলন। ব্যাবিলন একটা সাম্রাজ্য। কি একটা সাম্রাজ্য? সাম্রাজ্য। আর ওই সাম্রাজ্য 70 বছর রাজত্ব করেছে ইসরায়েলের উপর। আর ওই ব্যাবিলনের একজন রাজ ছিল এক সময়, তার নাম কি? বাংলায় কি বলে? বাংলায় ইংলিশে বলে নেবুচাদনেসর, বাংলায় বলেন বাংলায় বলেন নবুকদনেসর। তো ইনি রাজা ছিলেন। আর ওই রাজা একটা সোনার মূর্তি বানিয়েছিল, আর গোল্ডেন ইমেজ। কি বানিয়েছিল? একটা সোনার ইমেজ মানে মূর্তি। তো উনি একজন সোনার মূর্তি বানিয়েছে আর বলেছে কি সবাইকে এর সামনে দণ্ডবাদ করতে হবে, সবাইকে এর সামনে ঝুঁকতে হবে। মানে প্রত্যেকে খুলি দানিয়েল চ্যাপ্টার 3, দানিয়েল আর 3 অধ্যায়। দানিয়েল পুস্তক আর 3 অধ্যায়। পুরো অধ্যায়টি আমরা পড়বো অল্প অল্প করে। তো ওই সময় কে রাজা ছিল? নেবুকদনেসর। আর উনি একজন সোনার মূর্তি বানিয়েছিল আর বলেছিল কি একটা তুড়ি শোনা যাবে, আর যখন ওই আওয়াজটা হবে যে যেখানে থাকবে ওকে কি করতে হবে? মাথা ঝুঁকাতে হবে, সষ্টাঙ্গ হতে হবে বা ঘুরনায় আসতে হবে। কেন? ওই মূর্তিটাকে সম্মান করার জন্য। ওটা একটা সোনার মূর্তি বানিয়েছিল আর ওটা এত বড় বানিয়েছিল কি যে কোনো জায়গা থেকে ওকে দেখা যেত। তখনকার সময় তো বড় বিল্ডিং হতো না, কিন্তু যেখানে থাকবে লোকেরা ওকে দেখতে পারবে আর ওর দিকে তাকিয়ে লোককে মাথা নত করতে হবে। কিন্তু ইসরায়েলিরা একটা জিনিস বিশ্বাস করতো কি আমরা শুধু আমাদের ঈশ্বরের সামনে
মাথা নত করি। হালেলুয়া। তো সেই সময় তিনজন ব্যক্তি ছিল যাদেরকে ব্যাবিলন বন্দি করে নিয়ে এসেছিল, যেহেতু পুরো দেশটাকে বন্দি করেছিল, তোরাও অটোমেটিক্যালি বন্দি অবস্থায় ছিল। ওদের নাম হলো সাদ্রাক, মেশাক আর আবেদনেগো। কি নাম? আমরা কি বলে? সাদ্রাক, মেশাক আর আবেদনেগো। তো এই তিনজন ব্যক্তি ছিল, এরা তিনজন বন্ধু ছিল, আবার এরা তিনজন দানিয়েলেরও বন্ধু ছিল। তো রাজা একটা ডিগ্রি করেছিল, মানে একটা রুল বানিয়েছিল কি সবাইকে ওই মূর্তির সামনে দণ্ডবোধ করতে হবে, মানে মাথা নিচু করতে হবে যখন ওই আওয়াজ শোনা যাবে। তো ওরকমই ঘটনা করতো। এই ওইটা বাজতো, এক সময় একটা তুড়ি বাজতো, মানে ট্রাম্পেট, একটা আওয়াজ বাজতো, আর সবাই ওর সামনে কি করতো? মাথা নত করতো, মাথা ঝুঁকাতো, আর ওই মূর্তিকে ওরা প্রণাম করতো। ডেলি এই ঘটনা করতো, আর ডেলি ওরা কি করতো? সব লোকেরা, পুরো দেশ, পুরো ব্যাবিলন সাম্রাজ্যে, ওরা মানে ব্যাবিলন কিংডম যে রাজ্য ছিল, ওরা ডেলি ওর সামনে মাথা নত করতো। কিন্তু রাজার কানে খবর গেল কি তিনটে ছেলে আছে। কজন আছে? ওরা ইউথ ছিল, মানে ইয়াং ছিল, বুড়ো নয়, ওরা ইয়াং ছিল। রাজার কাছে খবর গেল কি তিনজন এমন আছে যে মাথা ঝোঁকাচ্ছে না। তার নাম কি? প্রথম সাদ্রাক, দ্বিতীয় মেশাক, আর 3 নম্বর আবেদনেগো। রাজার কাছে খবর গেল কি এরা তিনজন কোনোভাবেই মাথা নত করছে না। কি করছে না? আমরা পুরো দানিয়েল 3 অধ্যায়টা দেখবো, এটা আমরা বাড়িতে পড়ে নেবো। পুরো 3 অধ্যায় কি আছে, ওরা মাথা নত করছে না। তো রাজা এতে রেগে গেল। কি হয়ে গেল? রাজা রেগে গেল। কেন কি? রাজা আইন বানিয়েছিল। রাজা আইন বানিয়েছিল কি যখন তুড়ি শোনা যাবে, তুড়ি মানে এক কথায় ট্রাম্পেট। যেরকম আমরা স্কুলে পড়তাম, স্কুলে যখন স্কুলে পিরিয়ড হয় না, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, যখন স্কুলে পিরিয়ড শেষ হয় তখন একটা ঘন্টা বাজে, বেল বাজে, তাই না? আমরা জানি কি পিরিয়ড শেষ হয়ে গেছে। আর যখন 4 নম্বর বেল বাজে আমরা জানি এখন টিফিনের টাইম। তো এরকম স্কুলে হতো, সেরকম ওখানে ভাবুন একটা ট্রাম্পেট বাজতো, একটা মিউজিক হতো, যেটা দিয়ে ওরা বুঝতে পারতো কি কি হয়েছে, কি এবার আমাদেরকে ঝুঁকতে হবে। কোন দিকে মুখ করে? ওই মূর্তির দিকে। মূর্তিটা কি দিয়ে তৈরি ছিল? সোনা দিয়ে তৈরি ছিল। কে বলতে পারবে মূর্তিটা কি ছিল? কার মূর্তি ছিল? রাজা নিজের মূর্তি বানিয়েছিল। রাজা কি করেছিল? এটাকে বলা হয় গোল্ডেন ইমেজ, আইডল বলা হচ্ছে, একটা ইমেজ, মানে ওর নিজের প্রতিমূর্তি বানিয়েছিল। ওটা সোনার বানিয়েছিল, অনেক বড় বানিয়েছিল, আর পুরো দেশের উপর আইন টোপে দিয়েছিল জোর জবরদস্তি কি তোমাকে এর সামনে ঝুঁকতে হবে। লোক রাজাকে ভয় করে, কেন রাজা আরেক টাইম বানিয়েছিল যে ঝুঁকবে না তার জন্য একটা বড় উনুন বানিয়েছিল। উনুন মানে ফার্নেস, আর যারা ঝুঁকবে না তাদেরকে ওই আগুনে ফেলে দেওয়া হবে। কি কেউ যদি ওই রাজার কথা না শোনে, ওই মূর্তির সামনে মাথা না নিচু করে, তাহলে ওকে ওই আগুনে ফেলে দেওয়া হবে। এত বড় উনুন আমরা দেখিনি, কিন্তু আগেকার সময় না, এখনো হয়, বাট আর দেখা যায় না। আগে ইট ভাটা বলে একটা জিনিস হতো, যেখানে ইট তৈরি হতো, তো ওখানে অনেক বড় উনুন হতো একটা। তো ভাবুন ওর চেয়েও বেশি বড় উনুন রাজা বানিয়েছে। কি কেউ যদি ধরা পড়ে, এরকম করেনি, তাহলে ওকে উনুনে ফেলে দেওয়া হবে, আর ও কি হয়ে যাবে? জ্বলে যাবে, ও মারা যাবে, তাই না? পুরো শরীর জ্বলে যাবে। তো রাজা জানতে পারলো কি 3 জন এরকম কাজ করেনি, রাজার আইনকে অমান্য করেছে, হ্যাঁ, মানে রাজার কথাকে ওরা অবাধ্য হয়েছে। আমেন। আর সেই সময় রাজা ওদেরকে ডেকে পাঠালো। তো 3 জন ব্যক্তিকে রাজা ডেকে পাঠালো, এবং কি কথা বললো আমরা একটু পড়ি। আমরা 15 পদ থেকে পড়ি। দানিয়েল 3 অধ্যায় 15 পদ। দানিয়েল চ্যাপ্টার 3 ভার্স 15। এখনো যদি তোমরা সিংহ, বংশী, বীণা, চতুর্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদাঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবার মাত্র আমার নিমিত্ত স্বর্ণ প্রতিমাকে, আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উপর হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত
উত্থিত হইবে। আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে। এবার হিন্দিতে পড়ি বাক্যটা, দানিয়েল 3:15 পদ। अभी तुम अभी तैयार हो कि जब नारसिंगा, बांसुरी, वीणा, सारंगी, सितार, शहनाई आदि सब प्रकार के बाजों का शब्द सुनो और उसी क्षण गिर के मेरी बनवाई हुई मूर्तों को दंडवत करो तो बचोगे। यदि तुम दंडवत ना करो तो उसी घड़ी भटकती हुई भट्टे के बीच में डाले जाओगे। फिर ऐसा कौन देखता है जो तुमको मेरे हाथ से छुड़ा सके। আমেন। রাজা কি বললো, যখন এই অনেকগুলো বাদ্যযন্ত্র নাম নিলে তখন এগুলো শুনতে পারবে, যদি না ঝোঁকো তাহলে তোমাকে ওই আগুনে ফেলে দেওয়া হবে, ওই ভট্টিতে মানে উনুনে তোমাকে ফেলে দেওয়া হবে। আর তারপরও একটা অহংকারের কথা বলেছে, কি বলেছে, এমন কে ঈশ্বর আছে যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। এটা অহংকারের কথা। কিসের কথা? অহংকার। অহংকার অনেক ডেঞ্জারাস, তাই না? অহংকার মানুষকে নিচে করে দেয়। তবে লেখা আছে যে ব্যক্তি নিজেকে নত করবে তাকে উচ্চ করা যাইবে, যে নিজেকে উচ্চ করবে তাকে নত করা হইবে। আমেন। ঈশ্বরের বাক্য স্পষ্ট, যে অহংকার করবে ও করবে, আর যে নিজেকে নম্র করবে ওকে ঈশ্বর উচ্চ করবে। হালেলুয়া। নম্রতা মানে এই কি, সে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বাধ্য। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বাধ্য নয় ও নম্র নয়। আস্তে আস্তে কথা বললে নম্র হয়ে যায় না। অনেক লোকের আস্তে আস্তে কথা বলে, লোক হবে নম্র, শান্ত ও ভদ্র, ঠিক আছে, হতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টির নম্র কে? যে ব্যক্তি ঈশ্বরের বাক্যের বাধ্য। আমেন। যদি ঈশ্বরের বাক্যের বাধ্য না হয় ও নম্র নয়, প্রভু যীশু পরিষ্কার মুখে কথা বলতো, তাহলে জগতের লোক কি বলবে, এই নম্র নয়। বাইবেলে লেখা আছে, তিনি স্বর্গের মহিমা ছেড়ে নিজেকে নত করে পৃথিবীতে এলেন যেন আমাদের পাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি। আমেন। তিনি ঈশ্বর হয়ে সমস্ত মহিমাকে ত্যাগ করলেন যেন আমরা সেই মহিমাকে প্রাপ্ত হতে পারি। আমেন। তো এটা নম্রতার পরিচয়। নম্র মানে কি? যে নিজের জীবনের সব কিছু দাওতে লাগাতে রাজি আছে, কার জন্য? ঈশ্বরের জন্য। সেই ব্যক্তি নম্র। এটা ঈশ্বরের ডেফিনেশন। আর আমরা ঈশ্বরের ডেফিনেশনে চলি, জগতের নয়। আমেন। ওইখানে কি হলো, এখানে ওকে বললো কে আমার ঈশ্বর আছে। লেখা আছে বাইবেলে, and who is the God who will deliver you from my hands। কে রকম ঈশ্বর আছে যে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। কি বলছে? कौन ऐसा परमेश्वर है जो तुमको मेरे हाथों से उद्धार करेगा। आमेन। তো ওরা তিনজন একটা কথা বললো। ওরা কি বললো? ওরা বললো, ও নেবুচাদনেজার, মানে ও নবুকদনেছর, রাজাকে ডেকে বললো, ওকে সম্মান দিল। তারপর বললো কি, এইটা তোমাকে উত্তর দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। কি নেই? উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলায় পড়ি, সদ্য মৈশক ও আবেদনাগো রাজাকে উত্তর করিলেন, হে নবুকদনেছর, আপনাকে এই কথার উত্তর দেওয়ার আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। আবার যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। কি লেখা আছে? ওরা কি বলতে লাগলো কি, রাজার নাম ধরলো আর বললো, এই ব্যাপারে আমি তোমাকে উত্তর দিতে চাই না, প্রয়োজনই নেই। আমরা যে ঈশ্বরকে আরাধনা করি সে আমাদেরকে তোমার হাত থেকে উদ্ধার করতে পারে এবং সে নিশ্চয়ই উদ্ধার করবে। আমেন। তারপরে 18 পদের একটা অনেক বড় কথা বললো, আর যদি নাও করে, কি বললো? যদি নাও করে, এইটা জেনে রাখুন হে রাজা, আমরা আপনার ঈশ্বরের সেবা করব না। আমেন। আমরা আপনার ঈশ্বরের সামনে, আপনার সোনার মূর্তির সামনে ঝুঁকবো না। আমেন। হালেলুয়া। কি বললো? যদি আমার ঈশ্বর আমাকে নাও বাঁচায়, যদি আমার ঈশ্বর আমাকে নাও উদ্ধার করে, তবু আমি আপনার বানানো ওই সোনার মূর্তির কাছে আমি মাথা নত করবো না। আমেন। ওটা সবাই বন্দি এসেছিল, নিজের দেশে ছিল না, তাই তো? এদেরকে বন্দি বানিয়ে নিয়ে গেছিল, বাট ক্যারেক্টার্স ওয়ার স্ট্রং, এদের চরিত্র ঠিক ছিল। ওরা জানতো কি যাই হয়ে যাক, যে কোনো পরিস্থিতি হয়ে যাক, আমি আমার ঈশ্বর বাক্যে বলেছে কি তুমি তোমার
আর কারোর কাছে মাথা নত করবে না। আমেন। ও কি বলছে যে যদি আমার ঈশ্বর আজ আমাকে নাও বাঁচায়, আমি তোমার বানানো নিজের মূর্তির কাছে আমি মাথা নত করবো না। আমেন। কিন্তু ও আগে এটা বলেছে আমার ঈশ্বর আমাকে বাঁচাতে পারে এবং তিনি বাঁচাবে, কিন্তু যদি নাও বাঁচায়, কি বলেছে, যদি নাও বাঁচায় তবুও আমি আমার মাথাকে নত করব না, আমি তোমার মূর্তির সামনে আমার মাথা নত করবো না, আমি তোমার মূর্তিকে আরাধনা করবো না, আমি যতদিন বাঁচবো আমি আমার ঈশ্বরের আরাধনা করবো। হালেলুয়া। আমরা বিশ্বাসী অনেক সময় কি করি, যখন ঈশ্বর আমাকে আশীর্বাদ করে আমরা জয় যিশু, হালেলুয়া, এত জোরে জয় যিশু বলি কি রাস্তার এই মোড় থেকে ওই মোড়ে শোনা যায়। কিন্তু যখন আমার জীবনে সমস্যা আসতে আরম্ভ করে, প্রভু তুমি কি আমাকে ছেড়ে দিয়েছো, প্রভু তুমি কি আমার প্রার্থনা শুনছো, প্রভু তুমি কি আছো, ঈশ্বর আমাকে আর ভালোবাসে না, ঈশ্বর আমাকে দেখে না, ঈশ্বর আমার দিকে আর দেখছে না। আর আমরা বিভিন্ন মূর্তি মানে বলতে চাই আমাদের বিভিন্ন অজুহাতের কাছে আমরা মাথা নত করতে আরম্ভ করি, আমাদের সন্দেহের কাছে আমরা মাথা নত করতে আরম্ভ করি। আমেন। কিন্তু এরা কি করেছিল, জীবনের পরীক্ষা অনেক বড় ছিল, মৃত্যু ওদের সামনে দাঁড়িয়েছিল, তবু এরা কি বলেছিল যে আমি তোমার বানানো সোনা মূর্তির কাছে মাথা নত করবো না, আমি যতদিন বাঁচবো আমি আমার ঈশ্বরকে আরাধনা করবো। হালেলুয়া। আমার ঈশ্বর আমাকে উদ্ধার করতে পারে। আপনি জানেন আপনার জীবনে যত বড় পরীক্ষা আসুক, আপনার জীবনে যত বড় বিমারি হোক, আপনার ঈশ্বর যहोवा राफा परमेश्वर, चंगाई करने वाला परमेश्वर। हालेलुया। আপনার জীবনের সমস্যা যত বড় হোক, আপনার ঈশ্বর যে আপনাকে উদ্ধার করতে পারে, বলে তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিতে পারে। যে ঈশ্বর আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছে, সেই ঈশ্বর মৃত্যুকে হারিয়ে 3 দিন আবার জীবিত হয়েছে। পৃথিবীর মধ্যে আজ অব্দি এরকম কেউ নেই যে মৃত্যুকে হারিয়ে জীবিত হয়েছে, কিন্তু আপনার ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, তিনি জীবিতদের ঈশ্বর। যদি আপনার বিশ্বাস জীবিত হয় তাহলে আপনার ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। আমেন। যদি আপনার ঈশ্বর মরে যায়, আপনি সন্দেহ জর্জরিত থাকেন, আপনি ভাবেন আমার জীবনে হবে কিনা, মনে রাখবেন ঈশ্বর মৃতদের ঈশ্বর নয়, ঈশ্বর জীবিতদের ঈশ্বর। আপনার বিশ্বাস মরে গেলে আপনি আত্মায় মৃত, আপনাকে আত্মায় বাঁচতে হবে। আপনি জানবেন পরিস্থিতি যেরকমই হোক, আমার জীবনে অন্ন থাকুক কি না থাকুক, আমার ঈশ্বর যहोवा জায়রা, আমার জীবনে আরাধনা থাকুক কি না থাকুক, আমার ঈশ্বর যहोवा রাফা, আমার জীবনে শান্তি থাকুক কি না থাকুক, আমার ঈশ্বর যहोवा শালোম। আমেন। প্রভু যিশু আপনার জীবনে কার্য করবে। তিনি আপনাকে প্রেম করেন, তিনি আপনার ঈশ্বর, কিন্তু তিনি দেখতে চায় আপনার মধ্যে বিশ্বাস আছে কি বিশ্বাস নেই। এই প্রভু যিশু বলেছিল যখন মানব পুত্র আসবে তখন কি বিশ্বাস খুঁজে পাবে। আমেন। তো এই কথা বলার পর রাজা অনেক রেগে গেল। রাজা কি করলো, উনুনের আগুনটা 3 গুণ বেশি বাড়িয়ে দিল, আর সব লোকদেরকে ডাকলো কি আজকে এদেরকে আগুনে ফেলে দেওয়া হবে। আর ওদেরকে 3 জনকে নিয়ে গেল কিসের জন্য, আগুনে ফেলে দেওয়ার জন্য। আর যখন আগুনে ফেলে দেওয়া হলো, যে লোকগুলোদেরকে আগুনে ফেলতে গেছিল, আগুন এত বেশি ছিল কি ওরা নিজেরাই চলে মরে গেল। বাট ওদেরকে আগুনে ফেললো, আর আগুনে ফেলার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমরা পড়বো, আমরা 27 পদ থেকে পড়বো। 28 পদ থেকে পড়বো। তখন নবকুড়নেশ্বর এই কথা কহিলেন, বন্য শত্রুকের মহিষকের আবেদনাগের ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া তাহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোনো দেবের সেবা ও পূজা করিতে না হয়, এই জন্য আপন আপন শরীর দিয়াছে। অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবাদী গণের মধ্যে যে কেউ শত্রুকের মহিষকের ও আবেদনাগের ঈশ্বরের বিরুদ্ধে কোনো ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ড বিখণ্ড হইবে এবং তাহার গৃহ সারের ডিবি করা যাইবে, কেননা এই প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোনো দেবতার নাই। আমেন। যদি আমরা 24 পদটা বাদ দিয়েছি, 24 পদটা যদি আমরা পড়ি, ওখানে লেখা আছে কি যখন রাজা ওদেরকে আগুনে ফেললো, রাজা ভাবলো আমরা তো 3 জনকে ফেলেছি। কজন ছিল? সদ্রাক, মেশাক, আবেদনেগো। কিন্তু রাজা দেখলো 4 জন। এই 4টা ব্যক্তিকে
এই 4 নম্বর লোকটাকে আর দেখে মনে হচ্ছে না কি ওদের গা পড়ে যাচ্ছে। তখন রাজা বললো কি ওদেরকে বের করে নিয়ে আসো। আর ওদেরকে যখন বের করে নিয়ে আসা হলো, দেখলো কি ওদের গায়ে আগুনের গন্ধ নেই, ওদের গায়ে আগুনের চিটা লাগেনি, ওদের গা হার্ম হয়নি। তখন রাজা বলল কি ধন্য সদ্রজ মসজ আর আবেদনেগোর ঈশ্বর। আমেন। আর রাজা একটা নতুন আইন বানালো। কি বানালো? যে ব্যক্তি সদ্রজ মসজ আর আবেদনেগোর ঈশ্বরকে অপমান করবে সেই ব্যক্তি এবং তার পরিবারকে টুকরো টুকরো করে দেওয়া হবে। হালেলুয়া। যেই রাজা এই আইন তাদের বিরুদ্ধে বানিয়েছিল, সে রাজা আইন পাল্টে তাদের সপক্ষে হয়েছে। আমেন। কিন্তু মজার ব্যাপার, যখন ওদেরকে আগুনে ফেলা হয়েছে, ওরা যা মুখ দিয়ে ঘোষণা করেছিল কি আমার ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবে, আর যদি নাও করে তবুও আমি তোমার ঈশ্বরের সামনে, তোমার মূর্তির সামনে মাথা নত করবো না। ঈশ্বর তার প্রতিজ্ঞাকে পূর্ণ করেছে। ঈশ্বর ওই আগুনে নিজে এসছে। ওই আগুন থেকে ওদের বাঁচার ক্ষমতা ছিল না, কেন বাঁচতে পেরেছে? মনে রাখবেন, যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে, শয়তান যে কোনো আগুন আপনার দিকে নিয়ে আসুক না কেন, ওই আগুন আপনাকে জানানোর ক্ষমতা রাখে না। কিন্তু প্রশ্ন, আমার জীবনে ঈশ্বরের উপস্থিতি আছে কি নেই? ভাবে লেখা আছে শয়তান কি করে? আমাদের দিকে তীর মারে, ফিয়ারি গার্ডস, মানে এমন তীর যার মুখে আগুন লাগানো আছে, ওটা যেখানে পড়ে ওখানে কি লাগায়? আগুন লাগায়। কিন্তু শয়তান আপনার জন্য আগুন ছড়ে। বিভিন্ন রকমের আগুন হতে পারে আপনার জীবনে, এতে আপনার জীবনে শান্তি চলে যায়, আপনার জীবনে রোগ আসতে পারে, আপনার জীবনে অনেক রকম সমস্যা আসতে পারে, আপনার পরিবার ভেঙে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, তো যাই করে নিন, ঈশ্বর উপস্থিতি আমার জীবনে থাকে, তাহলে এই আগুনের মধ্যে আমি থাকবো, আগুনের বাইরে নয়, আগুনের ভেতরে, কিন্তু আমি জ্বলবো না। আমি আমার গায়ে কোনো হানি হবে না। আর জগৎ দেখবে কি আমার ঈশ্বরের মহিমা কিরকম। আমেন। আমার ঈশ্বর কিরকম কার্য করতে পারে। জগতের লোক আপনাকে বলবে, আরে তোমার জীবনে এত বড় সমস্যা এসছে, এত বড় আগুন এসছে, তুমি কি করবে? তোমার ঈশ্বর কোথায়? তুমি ওকে বলবে, আমার ঈশ্বর সব প্রকার আগুন থেকে আমাকে বাঁচাতে পারে, আর যদি নাও বাঁচায় তবুও সে আমার ঈশ্বর। আমি যতদিন বাঁচবো আমার জিহ্বা আমার ঈশ্বরকে আরাধনা দেবে। হালেলুয়া। আর ঈশ্বর আপনার প্রার্থনা শোনে, ঈশ্বর আপনার আরাধনাকে দেখে, আর ঈশ্বর নিশ্চয়ই এবং নিশ্চয়ই আপনার পরিস্থিতিতে প্রবেশ করবে এবং আপনাকে রক্ষা করবে। এবং যে জগৎ আপনার দিকে আঙুল তুলেছে, সেই জগৎ আপনার ঈশ্বরকে মহিমা দেবে। আমেন। এই জগৎ বলতে সত্যি এর ঈশ্বর জীবিত, এই তাকে আরাধনা করে যে জীবিতদের ঈশ্বর। আমেন। আর তাই রাজা একটা ঘোষণা করলো, একটা ডিক্রি করলো, একটা কানুন বানালো কি সদ্রজ মসজ আর আবেদনেগোর ঈশ্বরকে কেউ যদি অপমান করে তাহলে কি হবে? তাকে টুকরো টুকরো করে দেওয়া হবে। এবং পরে তাদেরকে রাজা প্রমোশন করলো। কি করলো? প্রমোশন করলো। ওরা সরকারি কাজ করতো, রাজার দরবারে কাজ করতো, ওদেরকে কি করা হলো? প্রমোট করা হলো, প্রমোশন দেওয়া হলো। কেন? রাজা দেখলো কি এদের ঈশ্বর এদেরকে রক্ষা করেছে। রাজার অহংকার ভেঙে গেল। রাজা কি বলেছিল? কে তোমাকে বাঁচাবে? রাস্তায় তো আপনি যদি কোনো ভুল না করেন, আর যদি লোক আপনাকে ভয় পাওয়ায়, যেটা আপনার দোষ নেই, লোক যদি বলে কে আপনাকে আমার হাত থেকে বাঁচাবে, আপনি তাকে বলবেন যে আমাকে বাঁচানোর জন্য কোনো মানুষের দরকার নেই, না আমার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার আছে। যে সমস্ত আকাশ পৃথিবীর নির্মাণকর্তা সেই আমার উদ্ধারকর্তা। যেই আকাশ চাঁদ তারা সব কিছু তার বাক্যতি বানিয়েছে, সেই ঈশ্বর আমার রক্ষা করে, সেই ঈশ্বর আমাকে বাঁচায়, সেই ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। যদি আপনাকে ডক্টর ভয় দেখায় আপনার রিপোর্ট নিয়ে কি আপনার তো ক্যান্সার হয়ে যাবে, আপনি বলবেন এই ডাক্তার, যে ঈশ্বর এই তায়াকে আজ অব্দি দাঁড় করিয়ে রেখেছে, আজ অব্দি দিন হয়নি কি সূর্য সকালে আলো দেয়নি, আর সেই ঈশ্বর যেগুলোকে বানিয়েছে সে আমার রক্ষয়িতা। আমেন। যে সৃষ্টিকর্তা, দ্য ক্রিয়েটর ইজ মাই সেভিয়ার, সৃষ্টিকর্তাই আমার উদ্ধারকর্তা। আমেন। যখন আমি প্রভুকে প্রথম জেনেছিলাম, আমি একটা পদ বানিয়েছিলাম, আমার ফোনে লাগিয়ে রাখতাম, ওখানে লেখা থাকতো মাই ক্রিয়েটর ইজ মাই সেভিয়ার, মানে আমার সৃষ্টিকর্তা আমার উদ্ধারকর্তা। कि मुझे बनाने वाला मेरा के मेरा उद्धार करता। আমি আর এটা আমি লাগিয়ে রাখতাম, আর ওইটাই এদের জীবনে ঘটলো। এরা কি বললো কি যদি নাও বাঁচায়
আমার ঈশ্বর তো বাঁচাতে পারে, ও বাঁচাবেই, কিন্তু যদি নাও বাঁচায় তবু আমি মাথা নত করবো না। আমেন। আজকে জেনারেশন আমরা দেখি, আমরা কত কিছুর কাছে মাথা নত করে নিয়েছি, আমরা পরিস্থিতির কাছে সমঝোতা করে নিয়েছি, আমরা মাথা ঝুঁকিয়ে দিয়েছি যে আগুন হয়তো অত বড় নয়, কিন্তু আমরা আসানি সে হার মেনে নিয়েছি। আমরা ঈশ্বরকে সময় না দিয়ে অনেক কিছুকে সময় দিয়ে বেরিয়ে গেছি, তাই না? আর লোকেরা এখন কি করে, সহজে কিছু কিছু বিষয় আছে জীবনে, যখন ওগুলো আসে তখন ওদের বাড়ির লোকেরা যে বুদ্ধি দেয়, এটা করা উচিত, ওইটা করা উচিত, ওরা ভাবে কি এটাই আমার করে দেওয়া উচিত, হয়তো এটা ঠিক, যদি ওটা ঈশ্বরের বাক্যের সঙ্গে হয়তো অনেক সময় যায় না, ঈশ্বরের নীতির সঙ্গে যায় না, কিন্তু তারা মাথা নত করে নেয়। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনের ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট। যিশু খ্রিস্টের আপনার চরিত্র অনেক ইম্পর্টেন্ট। চরিত্র যেটা বাইরে দেখা যায় সেটা নয়, চরিত্র এটা ঈশ্বরের বাক্য দ্বারা গঠন হয়। আমেন। অনেক লোকেরা আমাদের লোকের বাইরের চরিত্র দেখে, যে বাইরে দিয়ে কিরাম ভালো কথা বলে তো, ঠিকভাবে ব্যবহার করে তো, যদিও এগুলো আপনার জীবনে দরকার, কিন্তু সবচেয়ে বেশি দরকার আপনার চরিত্র ঈশ্বরের বাক্য দিয়ে তৈরি হয়েছে তো, ঈশ্বরের বাক্য দ্বারা আপনি চালিত তো। কিন্তু সব কিছু ফেল করে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য ফেল হবে না। যদি আপনার ভিতরে ঈশ্বরের বাক্য থাকে তাহলে আপনি পড়বেন না, তাহলে আগুনের মধ্যেও আপনি কি হয়ে থাকবেন, আপনি ফায়ার প্রুফ হয়ে থাকবেন। আমরা অনেক সময় অনেক জিনিস কিনে আমাদের লেখা থাকে ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ, তাই না? আমাদের যে জিনিসগুলো লেখা থাকে ওগুলো যদি আমরা আমাদের ছোট ডিটেলিং করা থাকে, কি এটা 100% প্রুফ তো নয়, কোনো কিছু 100% প্রুফ দেয় না, কিছু পার্সেন্ট দেয় আর কিছু পার্সেন্ট চান্স থাকে। দেখো আমাদের এই ফোনগুলো, এগুলো তো বলে কি হ্যাঁ জল থেকে বাঁচতে পারে। তো আমি দীঘায় ঘুরতে গেছিলাম, আর ফোন নিয়ে চান করতে চলে গেছি, আর ফোন নিয়েই চান করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমার ফোন পুরো ঠিক বেরিয়েছে, আমিও সুস্থ বেরিয়েছি, আমার ফোনও সুস্থ বেরিয়েছে। তো যাই হোক, কিন্তু একটা সার্টেন লিমিটের পর যদি বেশি জল খেয়ে নেয় ওকে আর বাঁচানো যায় না। কিছু লিমিট অবধি ও কোম্পানি গ্যারেন্টি দেয় যে কিছু হবে না, তারপর যদি ও জল খেয়ে নেবে তাহলে ও হসপিটাল চলে যাবে। হসপিটাল গিয়ে কি হবে, লম্বা বিল হবে, হসপিটাল গিয়ে তো বিল হবে, তখন আপনাকে বিল ভরতে হবে। তো সেরকম ভাবেই কোনো কিছু আমাদের পুরোপুরি বাঁচতে পারে না, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের উপস্থিতি আপনাকে 100% বাঁচতে পারে। সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করতে পারে, সম্পূর্ণভাবে আপনাকে আপনার সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে। ঈশ্বর এরকম করেন আমাদের জীবনে কি 70% একটু ঠিক করবো আর 30% এরকম রেখে দেবো, এরকম হয় না। ধরুন কোনো ল্যাংড়া, আমরা বাইবেলে দেখেছি অনেক ল্যাংড়াকে প্রভু সুস্থ করেছে, অনেক অন্ধকে প্রভু যিশু চোখ দিয়েছে, কিন্তু এরকম কখনো হয়নি যে কোনো ব্যক্তি ল্যাংড়া ওর একটা পা ঠিক করেছে আর একটা পা ল্যাংড়া থেকে গেছে, এরকম হয়েছে? অন্ধর একটা চোখ খুলেছে, একটা চোখ অন্ধ থেকে গেছে, এরকম হয়েছে? প্রভুকে সম্পূর্ণ সুস্থ করেছে। আমেন। এরকম হয়নি কি লাজারাস অর্ধেক জিন্দা হয়েছে, অর্ধেক মৃত্যু থেকেছে, হয়েছে? প্রভু সম্পূর্ণ সুস্থ করেছে, প্রভু আপনাকে সম্পূর্ণ উদ্ধার দিয়েছে। আমেন। আপনার আত্মা সম্পূর্ণ উদ্ধার পেয়েছে। আর যত আমরা বাক্যে চলি আমাদের প্রাণ উদ্ধার পায়, আমাদের প্রাণ পরিবর্তন হয়। আমেন। কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্যে না চলি, আমাদের আত্মা তো উদ্ধার পেয়েছে কিন্তু আমাদের প্রাণ বিকশিত হতে পারে না, প্রাণ আমাদের পুরানা বিকশিত হতে পারে না, প্রাণ পরিবর্তন হতে পারে না। তো আমাদের জীবনে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, প্রভু যিশুকে গ্রহণ করেছি, প্রভু যিশু আমাদের জীবনে এসছে, আমাদের জীবনে সমস্যা আসা বন্ধ হবে না, সমস্যা আমাদের জীবনে আসবে, সমস্যা আমাদের জীবনে আসতে পারে। আমেন। আমরা সমস্যা ঈশ্বর আসতে দিয়ে দেয়, আটকে রাখেনি কেন? যাতে আমরা পরীক্ষায় সিদ্ধ হতে পারি। ধরুন আপনি স্কুলে ভর্তি হয়েছে, আর স্কুলে আপনাকে বললো কি পাস ফেল নেই, আপনি পড়ুন না পড়ুন, পরীক্ষা দিন না দিন, পাস করবেন ফেল করবেন না, ওই স্কুলের তো কোনো মানে দাঁড়ালো না। কোনো মানে আছে? যদি আমি বলি কি আপনি ফেল করবেনই না, তো কোনো ভ্যালিউ নেই এক্সামের, তাই না? তো সেরকমই আমাদের লাইফে পরীক্ষা আসে, সেটা লাভ করে, সেটা আমাদের চরিত্র তৈরি হতে পারে, আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠতে পারি। আমেন। এই সাদরাক মেশাক আবেদনেগো এর শুধু আত্মা নয়, এদের প্রাণও প্রস্তুত ছিল। যেও পরিস্থিতি আসবে, যেরকমও ঝড় আসবে, যেরকমও
আমি আমার ঈশ্বরকে ছাড়বো না। হালেলুয়া। কি বলেছে? আমি আমার ঈশ্বরকে ছাড়বো না। আমার ঈশ্বর আমাকে বাঁচা চাই না বাঁচা, আমি আমার ঈশ্বরকে ত্যাগ করবো না, আমি আমার ঈশ্বরকে ছাড়বো না। আমাদেরকে নিজেকে এরকম তৈরি করতে হবে কি আমাদের জীবনে যেরকমও ঝড় আসুক, আমার পরিস্থিতি ঠিক নাও থাকতে পারে আজকে, কিন্তু আমি যেন প্রভুকে না ছাড়ি। আমেন। আমাদের প্রভু আমাকে দিলেও আমার ঈশ্বর, না দিলেও আমার ঈশ্বর। সে কেন আমার ঈশ্বর? কারণ সেই আমাকে উদ্ধার করতে পারে, সেই আমাকে বানিয়েছে। তাকে আমরা কেন ঈশ্বর বলে আরাধনা করি? কারণ তিনি ঈশ্বর, তাই তিনি আমায় কি দেয় কি দেয় না তার জন্য তাকে আরাধনা করি না, তাকে আরাধনা করি কারণ তিনি ঈশ্বর। আমেন। যখন আমি প্রভুকে প্রথম জেনেছিলাম, আমার 17 বছর বয়স ছিল, আর আমার স্বপ্ন এসেছিল। আর তো আমি তো ভাবতে পারতাম কি আছে, চার্চে যাব, কেউ জানতে পারবে না, ছাড়বো না, এগুলো কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ভাবলাম কি আমি ঈশ্বরকে বিশ্বাস করি, প্রভু যিশুকে বিশ্বাস করি, যে আমাকে প্রেম করে। লোক কি ভাবলো আমার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার ঈশ্বরকে আমি দুঃখার্থ করছি, এটা ইম্পর্টেন্ট। আমার ঈশ্বর কি ভাবে এটা বেশি ইম্পর্টেন্ট। আমেন। আমরা কেন পবিত্র জীবন যাপন করবো? কেন আমার ঈশ্বরের জন্য। আমার ঈশ্বর কি ভাবে, ঈশ্বরের জন্য যদি আপনি ভাবেন, আপনি যা কিছু পরিবর্তন করতে চান নিজের জীবনে, যদি ঈশ্বরের দিকে তাকিয়ে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আমেন। আমি অনেক মণ্ডলী গেছি আর ওখানে দেখেছি, আগেও আপনাদেরকে বলেছি কি লোকেরা মণ্ডলীতে নর্মাল আরাধনা করে, 6-7টা গান গায়, 5টা প্রশংসার গান গায়, 2টো আরাধনার গান গায়, তারপর যিশু আমেন, চার্চ শেষ হয়ে যায়। কিন্তু যখন চার্চে কোনো প্রচারক আসে বাইরে দিয়ে, কোনো মিটিং হয়, তখন ওরা অনেকক্ষণ আরাধনা করে, 5টা প্রশংসার গান গায়, 5টা আরাধনার গান গায়, এরকম করে। তো আমি তখন ভাবতাম যে এরকম কেন? তাহলে আমরা কাকে আরাধনা করি? ঈশ্বরকে না কোনো ব্যক্তিকে? তার জন্য আমরা এখানে আসি। তো প্রত্যেক প্রভুর দিন, প্রত্যেক দিন যখন আমরা এখানটা হই, প্রত্যেক দিন আমরা এরকম আরাধনা করি কি ঈশ্বর এখানে আছে। আমরা ঈশ্বরের জন্য আরাধনা করি, কেউ আসুক চাই না আসুক। তাই জন্য আমাদের মন্দিরতে আমি সবসময় চাই এবং ওদেরকে বলা হইলাম যে ঈশ্বর যেরকম চালাবে সেরকম আমরা যেন আরাধনা করি। আমাদের কোনো এরকম লিমিট না হোক। যদিও তারা হয়তো গান সিলেক্ট করে, ঠিক আছে, বাট যদি ঈশ্বর চায় আরও আরাধনা হতে পারে। এরকম হচ্ছে আমাদের মন্দিরে আরও হচ্ছে বেশি আরাধনা হয়েছে। কেন আমি বিশ্বাস করি আরাধনা অনেক ইম্পর্টেন্ট। আরাধনা আমাদেরকে তৈরি করে, আরাধনা অনেক ইম্পর্টেন্ট। যখন আমি প্রভুকে প্রথম জেনেছিলাম, আমি প্রার্থনা করতে জানতাম না, তো চার্চে গিয়ে গানগুলো আমি শুনতাম আর ওগুলো মুখস্থ করতাম। আর যখন বাড়িতে প্রার্থনা করতে বসতাম, আমি একটা কথা বলি, যখন প্রথম আমি চার্চে যাই, আমার জীবনে একটা হ্যাবিট বানিয়েছিলাম কি আমাকে প্রেয়ার করতে হবে। যা দেখছি ওটাই আমি বাড়ি এসে নকল করতাম, যা দেখতাম ওটি নকল করতাম। প্রথম থেকে আমি বাইবেল পড়তাম, ছোট বাইবেল ছিল আমার কাছে, প্রথম থেকে আমি পড়তাম, প্রথম থেকে আমি ডেইলি প্রেয়ার করতাম। এটা আমার হ্যাবিট ছিল। আমার মা এখানে আছে জানে, আমার বাড়ির লোক ভাবতো যে কি করছে, আমার বাড়ি তো অবিশ্বাসী, কিন্তু আমি একজন বিশ্বাসী হইনি, চার্চে যাচ্ছি, এখন প্রভুকে চিনিনি, কিন্তু আমার এইটা বুঝতে পারছি প্রত্যেক সপ্তাহে আমি যাচ্ছি আর যে ব্যক্তিটার ব্যাপারে আমি শুনছি ওই ব্যক্তিটাকে আমার পছন্দ হচ্ছে, এটা আমার ভাল লাগছে। এরকম তো আমি কখনো শুনিনি, এরকম তো কেউ আমাকে বলেনি যে আমি তোমাকে প্রেম করি, এরকম তো কেউ আমার জন্য প্রাণ দেয়নি। এই বাক্যগুলো আমার পছন্দ হচ্ছে। আমেন। আসলে আমি বুঝতে পারিনি, কিন্তু পবিত্র আত্মা আমার ভিতরকে পরিবর্তন করতে লেগেছিল। না কোনো ব্যক্তি, না কোনো মানুষ, এটা ঈশ্বরের আত্মা যে হৃদয় পরিবর্তন করে। আর আমি হৃদয় পরিবর্তন করে প্রভু যিশুকে বিশ্বাস করেছি। না ধর্ম পাল্টেছি, না আমার জাতি পাল্টেছি। আমি সাধারণ লোকের মতনই দেখতে, আমি বাংলা ভাষায় কথা বলছি, আমি আমার হৃদয়ে পাল্টেছি। আমার হৃদয়ে আমি যিশু খ্রিস্টকে স্থান দিয়েছি, তাকে আমার আব্বা পিতা বলে রেখেছি, তাকে আমার ঈশ্বর বলে গ্রহণ করেছি, আর তার ইচ্ছাকে আমার জীবনের ইচ্ছা বানিয়েছি। আমেন। তো যখন আমি প্রার্থনা করতাম বাড়িতে, কি করতাম, প্রার্থনা করতেও জানতাম না। চার্চের লোকেরা অনেক প্রেয়ার করতো, কিন্তু ওরা গান গাইতো, আর এই গানগুলো আমি ডেইলি বাড়িতে গাইতাম, ডেইলি গাইতাম। তারপর আমার যেটা চাই ওটাই প্রেয়ার করতাম। আর তখন থেকে আমার লাইফ একটা হ্যাবিট হয়ে যায়, একটা লাইফের মানে অভ্যাস দাঁড়িয়ে যায় আরাধনা, ওয়ার্শিপ করা, ঈশ্বরকে আরাধনা করা। আর ওই গান গাইতে গাইতে
ঈশ্বরকে আরাধনা করতে করতে আমার জীবন প্রভু কখন ছুঁয়েছে আমি নিজেও জানতে পারি, আর আমার জীবনের ইচ্ছাগুলো আসতে আরম্ভ করে। তাই বিশ্বাস করি বাক্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আরাধনাও অনেক ইম্পর্টেন্ট, ওয়ার্শিপ করা অনেক ইম্পর্টেন্ট, ঈশ্বরকে হৃদয়ে দিয়ে আরাধনা করা অনেক দরকার, সমস্ত হৃদয় খুলে আরাধনা করা অনেক দরকার। আমরা বাক্য পড়েও ঈশ্বরকে আরাধনা করি, বাক্য দ্বারাও ঈশ্বরকে আমরা মহিমা দিই। বাক্য যেরকম ইম্পর্টেন্ট, আরাধনাও ইম্পর্টেন্ট। সাদরাক মেসাজ আবেদনেগো কেন এরকমভাবে দাঁড়াতে পেরেছে? কেন ওরা জীবনে ঈশ্বরকে আরাধনা করতো, আর জীবনে ঈশ্বরের বাক্য ছিল। আমেন। ওরা নিজের ঈশ্বরকে চিনত। আপনি আপনার ঈশ্বরকে চিনুন, ডেইলি প্রভুকে আরাধনা করুন, ডেইলি নিজের বাড়িতে প্রভুকে আরাধনা করুন। আমেন। ডেইলি প্রভুকে আপনি বাক্য পড়ুন, বাক্য নিজের ভিতরে নিন, কি বাক্য কি বলে, বাইবেল কি বলে, বাকি কি লেখা আছে, এর মতলব কি, এর মানে কি, আপনি খুঁজুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কি প্রভু তুমি আমাকে এর মানে বোঝাও। ঈশ্বর তিনি বিশ্বস্ত, প্রভু যিশু তিনি বিশ্বস্ত, তিনি বাক্যের মানে আপনার কাছে খুলাসা করবেন। আমেন। কিন্তু যদি আমরা না ঢুঁড়ি তাহলে দরজা খুলবে না। যদি আপনি আমার বাড়ি আসেন আর বাড়ির সামনে যে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আমি কি করে জানবো কি আপনি আমার বাড়ি এসেছেন? আমি তো ঘরে ঘুমিয়ে আছি, কিন্তু আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। আপনাকে কলিং বেল বাজাতে হবে। কলিং বেল মানে ওইটাই খটখটানো না, যদি দরজা ফিরেন তো আমার ব্রাউনি চিৎকার করে উঠবে, তো আপনাকে কলিং বেল বাজাতে হবে, তো আমি জানবো কি আপনি এসছেন। ঈশ্বর আপনাকে জানে, কিন্তু ঈশ্বর চায় আপনি হৃদয়টা তাকে দিন। এখন ঈশ্বর আপনার সঙ্গে আছে, তবুও উনি চায় কি আপনি ওনাকে খুঁজুন। এগুলো বলেছে যখন তুমি আমাকে খুঁজবে আমাকে পাবে। আমি একটা টেস্টিমনি জানি, আমরা কেন আরাধনা এত ইম্পর্টেন্ট। আমরা অনেকে চিনবো ব্যক্তিটাকে, আমরা রবিন উত্থাপ্পাকে চিনি হয়তো অনেকে। টেস্টিমনি আমি কিছু আগে শুনছিলাম, রবিন উত্থাপ্পা একজন ইন্ডিয়ান টিমের প্লেয়ার ছিল এক সময়, আর কেকেআরেরও প্লেয়ার ছিলেন উনি। একবার যখন সেমিফাইনালে হেরে যায় ইন্ডিয়া পাকিস্তানের সাথে, সেই সময় রবিন উত্থাপ্পা নিজের হোটেলে যায়, প্লেয়ারটাকে তো হোটেলে রাখে, আর হোটেলের নিজের ঘরে আমার ঘুম আসে না, যে আমার লাইফে কী হচ্ছে, আমি তো ফেল করে যাচ্ছি। তাই হোক, একটা প্লেয়ারের লাইফে স্বপ্ন হয় কি আমরা একটা ওয়ার্ল্ড কাপ পাই, তাই না? আপনার লাইফে একটা স্বপ্ন আছে, কিছু তো আপনার স্বপ্ন আছে, যদি দেখেন ওটা বেকার হয়ে যাচ্ছে, আপনার কি হবে? আপনার মনটা ভেঙে যাবে কি আমার স্বপ্নটা পুরো হচ্ছে না, তাই না? তো লাইফে প্লেয়ার লাইফে কি স্বপ্ন হয়, প্লেয়ারের কি আমি একটা ওয়ার্ল্ড কাপ পাই। তো রবিন উত্থাপ্পা বলছে যে আমার যে রুমমেট ছিল ও ঘুমিয়ে গেছে, আর আমি আমার বেডের পাশে বসে আছি নিচে মাটিতে, আর বলছি আমি এত কাউকে আরাধনা করতে করতে আমি থকে গেছি, তুমি যেও ঈশ্বর আছো, তুমি আমাকে দেখাও কি তুমি কে আছো, আর আমি তোমাকে আরাধনা করব। তো উনি বললেন যখন আমি এরকম প্রার্থনা করলাম আমি ইয়েশুয়াকে দেখতে পেলাম, মানে যীশু খ্রিস্ট, আমি প্রভু যিশুকে দেখতে পেলাম, আর দেখলাম উনি আমার দিকে তাকিয়ে হাসছেন আর আমি ওনার দিকে তাকালাম। তো এরকম হতে থাকলো। পরে আমার রুমমেট ডাকলো কি চলো আমাদের ডিনারের টাইম হয়ে গেছে, ওদেরকে 8টার সময় ডিনার দেওয়া হয়। প্লেয়াররা তো আপনার মতো রাত 11:30 ডিনার করে না, 8টায় ডিনার করে। তো বললো কি বলছো, এখন তো 5:30 বাজে। তো বলছে না তুমি 2.5 ঘন্টা ধরে এখানে বসে আছো। তো বলছে সেই দিন আমি প্রার্থনা করেছিলাম সত্য ঈশ্বরকে জানতে, আর ঈশ্বর থেকে আমার কাছে প্রকাশ করেছে, আর 2.5 ঘন্টা আমি শুধুটাকে দেখে গেছি, আর তার মহানতাকে আমি হৃদয় মেহসুস করেছি। সেই দিন থেকে আজ অব্দি আমি প্রভু যিশুকে আরাধনা করি। আমেন। তবে লেখা আছে তুমি আমাকে খুঁজবে তো আমাকে পাবে। ইংলিশে শুনতে বেশি ভালো লাগে, ইফ ইউ সিক মি ইউ উইল ফাইন্ড মি। যদি আমাকে খোঁজো তো আমাকে পাবে। আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে প্রভুকে অন্বেষণ করুন, প্রভুকে খুঁজুন। আমি যখন প্রভু নতুন ছিলাম আমি প্রভুকে পাগলের মতো খুঁজতাম, ডেইলি বাইবেল পড়তাম। আমার সুরেন্দ্রনাথ কলেজে আমি পড়তাম, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ সামনে আছে। তো আমি ট্রেন দিয়ে নামতাম ব্যারাকপুরে, দিয়ে সবাই অটো নিত, বাস নিত, আমি কী করতাম পায়ে হেঁটে যেতাম কলেজ, আর চাইতাম কি কোনো বন্ধুর সঙ্গে দেখা না হয়ে যাক। কেন পায়ে হেঁটে যেতাম? আমি গান গাইতে গাইতে যেতাম, আর এসে সাথে কথা বলতে বলতে যেতাম। যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে এটা তো বেকার হয়ে যাবে। তো আমি প্রার্থনা করতে করতে যেতাম, কারণ আমি চাইতাম কি
কি প্রভু আমি তোমাকে চাই আমার জীবনে, আমি তোমাকে শুধু জানতে চাই না, তোমাকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই। আই ওয়ান্ট টু এনকাউন্টার ইউ লর্ড, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি তোমাকে গভীর দিয়ে জানতে চাই। তো এরকম আমি ডেইলি ভাবতাম। একদিন চার্চ থেকে বাড়ি এলাম, আর আমার হ্যাবিট ছিল চার্চ থেকে বাড়ি গিয়ে প্রেয়ার করা। আসলে হ্যাবিটটা আজকে নেই, কিন্তু একসময় হ্যাবিটটা ছিল। তো চার্চ থেকে বাড়ি গিয়ে যখন আমি প্রে করছি একদিন, সেদিন প্রভু আমার ঘরে এলো, আর আমার ঘরের পুরো মাহল পরিবর্তন হয়ে গেল। যাকে আজ অব্দি আমি খালি পড়েছি, জেনেছি, লোকের থেকে শুনেছি, আজকে তাকে আমি এনকাউন্টার করেছি, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আর সেদিন আমি প্রভুকে বলেছি, প্রভু আমি যতদিন বাঁচবো, ইন মাই লাস্ট ব্রেথ আই উইল সার্ভ ইউ ও লর্ড। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার সেবা করব। তুমি আমার ঈশ্বর আর আমি তোমার সন্তান। আমেন, হালেলুয়া। মনে আছে সেদিন আমি একটা কথা বলেছিলাম, যেরকম বাইবেলে লেখা আছে, আমার মুখ থেকে কথা বেরিয়েছিল কি, প্রভু তুমি আমার রাজা, তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর। আমেন। আর আজ অব্দি প্রভু যিশু আমার জীবনের রাজা, তিনি আমার প্রভু, আমার ঈশ্বর। জীবনে উঠার চড়াও এসছে, কিন্তু প্রভু আজ অব্দি আমাকে ছাড়েনি। প্রভু শাসন করেছে, প্রভু বাপাস নিয়ে এসছে, কিন্তু প্রভুর প্রেম কখনো ত্যাগ হয়নি। ঈশ্বর মহান, আপনি ঈশ্বরকে খুঁজুন, তিনি সমস্ত কিছুর উপরে। আমেন। যিশু আসলে প্রত্যেক করে দেয়। আমার শেষ প্রার্থনায় আসি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু আজকে দিনের জন্য, শেষ সময়, আজকে সময়ের জন্য, আজকে দিনের জন্য আমাদের প্রত্যেককে তুমি স্থানে একত্রিত করেছো, একত্রিত করেছো প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি। প্রার্থনা করে এখানে বসে প্রত্যেক ব্যক্তিকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সহবর্তী হও। এবং আমি প্রার্থনা করি প্রভু যারা এখানে নতুন এসছে আজকে, তাদের প্রত্যেকের জীবনে তাদের মনোবাঞ্ছনাকে তুমি পূর্ণ করো, তাদেরকে তুমি আরোগ্যতা দাও, তাদের প্রত্যেকের জীবনে তুমি কার্য করো। এবং প্রভু আমরা প্রার্থনা করি যখন আমরা ঘরে যাই এবং তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদের সঙ্গে এনকাউন্টার করো প্রভু, তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করো, যেন এই জ্ঞান শুধু আমাদের কাছে নলেজ না হয়, কিন্তু এই জ্ঞান আমাদের কাছে রেমা হতে পারে, আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স হতে পারে, আর স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, একটি আত্মিক অভিজ্ঞতা প্রভু যিশু। তোমার ধন্যবাদ। অভিজ্ঞতা শুধু একদিনের নয়, প্রত্যেক দিনের হতে পারে প্রভু যিশু। তোমার ধন্যবাদ দিই, তোমার মহিমা দিই, আদর সম্মান মহিমা তোমায় করি, শুধু প্রশংসা তোমায় করি। সমাজে হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। সদাপ্রভু তার মুখ আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক, যিশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আসলে আমরা করতালি সহকারে ঈশ্বরকে ধন্যবাদ করি। জয় যিশু।